লাল টুকটুক বেনারসি পাঞ্জাবি চাই ঘিয়ে, আরে লাল টুকটুক বেনারসি পাঞ্জাবি চাই ঘিয়ে, তোমরা সবাই দেখবে এসো 2 নম্বরই বিয়ে। বেটা 2 নম্বরই মাল। লোকজন সব বলল ডেকে নেক্সট বিয়েটা কবে, আরে লোকজন সব বলল ডেকে নেক্সট বিয়েটা কবে, পাঁঠা ওদের বলল হেকে আসছে বছর হবে। So welcome back to my channel, I'm using Ri। তো আজকে আমি কথা বলবো এক সদ্য বিবাহিত পাঁঠাকে নিয়ে। একে পাঁঠা বলার কারণ হলো এ আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে। আটকুড়োর বেটা। তো এই শীতের মরশুমে আমরা সবাই নতুন নতুন লেপ কম্বল ঘরে আনি, কিন্তু এ হলো এমন এক পাঁঠা যে বছর বছর নতুন বউ ঘরে আনে। জানোয়ার কথাকার। সাপ যেমন খোলস বদলায়, গিরগিটি যেমন রং বদলায়, এই পাঁঠাটাও তেমন নিজের বউ বদলায়। বেটা 2 নম্বরই মাল। কাঞ্চন 3 বার বিয়ে করেছে, শ্রাবন্তী 3 বার বিয়ে করেছে, শাকিব খান 2 বার বিয়ে করেছে, তাই জন্য তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও এসেছে। তাহলে এই পাঁঠাটা আর বাদ যায় কেন? তো তোমাদের রিকোয়েস্টে ফাইনালি মিঠির দাদার 2 নম্বর বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আবে মজা আয়েগা না ভিড়ো। বাবা, আগের বৌদির সাথে খুব প্রেম প্রীতি ছিল দেখছি, কিন্তু এখন সেই প্রেম প্রীতি গেল কোথায়? এখন আবার 1 নম্বর বৌদিকে ছেড়ে 2 নম্বর বৌদির সাথে পীড়িত জমেছে। ও বাবা, কি পীড়িত রে। এখন প্রথম বিয়ে করে এই পাঁঠা তার 2 নম্বর বউকে কতই না ভালোবাসা দেখাচ্ছে, ননদ তার বৌদিকে কতই না ভালোবাসছে, পাঁঠা কতই না তার নতুন বউকে চোখে হারাচ্ছে। কি পীড়িত রে। তো একটা সময় ছিল যখন তুলিকা আর এই পাঁঠার বিয়ে হয়, সেই বিয়েতে পাঁঠার সে কি ফুর্তি, এমন ভালোবাসা দেখাতো যেন তারা 7 জনমের সঙ্গী। কিন্তু 7 জনম তো দূরে যাক, 7টি বছরও তারা একসাথে থাকতে পারলো না। বছর না ঘুরতে ঘুরতে পাঁঠার সাথে তুলিকার বিচ্ছেদ হয়ে যায়, আর সেই বিচ্ছেদের বছর না ঘুরতে ঘুরতেই পাঁঠা আবারও বিয়ের পিঁড়িতে বসে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, 2 নম্বর বিয়ে করে মজা এসেছে। তো বিয়ে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু 2 নম্বর বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়তেই পাঁঠা তুমুল গালাগালি খেতে শুরু করে, আর এরপরই শুরু হয়ে যায় সেই ঐতিহাসিক কাদা ছোড়াছুড়ি। এ বলে ও আগে ডিভোর্স দিয়েছে, এ পাশে ও বলে এ আগে ডিভোর্স দিয়েছে। এ বলে ওর ক্যারেক্টার খারাপ, আর ও পাশে ও বলে এর ক্যারেক্টার খারাপ। তো এদের মধ্যে কে ঠিক আর কে ভুল ভগবান হি জানে। তো মিঠির দাদা 1 নম্বর বিয়ের সময় শপিং ভিডিও বানিয়েছে, এখন আবার 2 নম্বর বিয়ের জন্য শপিং করতে বেরিয়েছে। আর এরপরে যাবো আরো অনেক কিছু কেনার আছে, আজকে জামা প্যান্ট অনেক ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, সে তো কিনবেই, বোনের মুজরা করা টাকা যত পারো ওরাও বাবা ওরাও। তো টাকার কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা অনেক সময় ফালতু জিনিসের উপর অনেক টাকা ইনভেস্ট করে ফেলি এবং পরে গিয়ে সেটার জন্য রিগ্রেট ফিল হয়, কারণ যে কাজের জন্য আমরা টাকা ইনভেস্ট করি সেটা ফুলফিল হয় না, আর টাকাটাও জলে চলে যায়। ঠিক এমনটাই আমার লাইফের সাথে ঘটেছে। আমি এমন একটা কাজের জন্য টাকা ইনভেস্ট করেছিলাম যার জন্য আমার অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে সেই কাজটা ফুলফিল হয় না আর টাকাটাও চলে যায়। তো অতগুলো টাকা হারিয়ে আমি খুব হোপলেস হয়ে পড়ি। এই টাইমে আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করেছিল, কিন্তু সেটা এই লসটা রিকভার করার জন্য এনাফ ছিল না। আমার মা আমাকে একদিন একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করার জন্য বলল, বাট আমি ফার্স্টে এই ব্যাপারটা ইগনোর করে গিয়েছিলাম। বাট সিচুয়েশন যখন আরো খারাপ হতে লাগলো, তখন আমি ফাইনালি একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করার ডিসিশন নিলাম। অ্যাস্ট্রোটকের ব্যাপারে আমি আমার একজন ফ্রেন্ডের থেকে জানতে পারি। অ্যাস্ট্রোলজার সেজালজিকে আমি আমার ডেট অফ বার্থ দিয়েছিলাম, আর সেটা থেকে উনি আমার প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে অনেক কিছু বুঝে যান। এটা দেখে আমি তো অবাক হয়ে যাই এবং ওনাকে আরো জিজ্ঞেস করতে থাকি যে আমি আমার এই সিচুয়েশন থেকে কবে রিকভার করতে পারবো। আমি যাতে আমার প্রেজেন্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি সেজন্য তিনি আমাকে অনেকগুলো সাজেশন দেন। থ্যাংক ইউ সেজালজি। গ্র্যাজুয়ালি আমার সিচুয়েশন অনেক ইমপ্রুভ হতে থাকলো। একটা সময় কিছু টাকা খরচ করতে গেলে 2 বার ভাবতে হতো, কিন্তু আমি এখন অনেকটাই স্টেবল। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এখনই যাও আমার ডেসক্রিপশনের লিংক থেকে ট্রাই করো অ্যাস্ট্রোটক, আর হ্যাঁ, ফার্স্ট চ্যাট একদম ফ্রিতে পেয়ে যাও। তো এ হলো এমন এক পাঁঠা যার কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যে ধরতে পারবে না ভাই। 2 মাস আগে ভিডিও বানিয়ে বললো ওর নাকি 1 বছর আগে ডিভোর্স হয়েছে, যে আজ থেকে 1 বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু মানুষ এখন যেই বলছে যে তুই মাত্র 1 বছরের মাথায় আবার বিয়ে করলি, অমনি পাল্টি খেয়ে বলছে ওর নাকি 2 বছর আগে ডিভোর্স হয়েছে। আজ থেকে 2 বছর আগে তার সাথে আমার ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে। আরে পাঁঠা, তুই এক মুখে কটা কথা বলিস ভাই? এর কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যে সেটা বুঝতে গেলে মানুষ পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাব, নির্ঘাত পাগল হয়ে যাব। তো একটা সময় ছিল যখন তুলিকা সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল এই পাঁঠা, এখন সেই দায়িত্ব ভুলে গিয়ে আবারও একটা নতুন মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। বাহ বাহ। আরে কাঞ্চাদা, বাজারে তোমার নতুন কম্পিটিটর চলে এসেছে। এই পাঁঠাটা আর মাত্র একটা ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারলেই তুমি ফিনিশ। You're finished.
তো যাই হোক, এদের এই সমস্ত কেচ্চার মাঝখানে সব থেকে আনন্দে আছে তো এই পাঁঠার বোন। কিছু হোক আর না হোক, দাদার বছর বছর বিয়ের দৌলতে নতুন নতুন লেহেঙ্গা তো হচ্ছে। আগে এই বৌদির সাথে রিল বানাতো, এখন আবার এই বৌদির সাথে রিল বানাচ্ছে। তো আসল ফুর্তি তো মিঠিরই। সারা বছর রাস্তার মাঝখানে নেংটি পরে পেছন দুলিয়ে বেড়ায়, আর বিয়ের সিজন এলে কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন না পেলে নিজের দাদারই আর একটা বিয়ে দিয়ে দেয়। তো যাই হোক, এবার আমরা দেখতে চলেছি 2 নম্বর বিয়ের রিসেপশনের কিছু ভিডিও। 1 মিনিট, এই শাড়িটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই একই শাড়ি একই ব্লাউজ কাউকে যেন পরতে দেখেছি। হোয়াট দ্য হেল, শেষ পর্যন্ত মিঠির পরা শাড়ি নতুন বউকে পরতে দিয়েছে রিসেপশনে। What the hell? ভাই এমনি সময় ননদ বৌদি একে অপরের জামা পরে সেটা ভাই মানা যায়, তা বলে রিসেপশনে কে পরা শাড়ি পরতে দেয় ভাই? মানে বিয়ে হোক বা রিসেপশন, সেটা একটা মেয়ের জীবনের সব থেকে বড় দিন, আর সেরকম একটা স্পেশাল দিনে লোকের পরা শাড়ি পরতে দিয়েছে। ভাই আমার তো এই মেয়েটার জন্য করুণা হচ্ছে। বড় সেকেন্ড হ্যান্ড জুটলো আর শাড়িটাও সেকেন্ড হ্যান্ড। শুধু শাড়ি আর ব্লাউজ না, এমনকি কোমর বন্ধনীটাও সেকেন্ড হ্যান্ড। মানে মিঠির পরা কোমর বন্ধনী জুটলো নতুন বউয়ের কপালে। সবই কপাল। আসলে সেকেন্ড হ্যান্ড কে বিয়ে করলে এই দশাই হয়। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো। এরকম খুশি আগের বউটাও হয়েছিল মানা, কিন্তু তার খুশি মাত্র কয়েক মাসের জন্য বরাদ্দ ছিল। তাই সেকেন্ড হ্যান্ড বরকে নিয়ে বেশি খুশি হয়েও না। মনে হয় সত্যি নয়, তুমি স্বপ্নে এসেছো। স্বপ্নে এসেছে? স্বপ্নে যদি এরকম পটাপট মেয়ে আসে তাহলে তুই জেগে থাকলে কি হবে রে? রূপকথার মায়াতে আমাকে বেঁধেছো। ওরে পাঁঠা, তোকে বাঁধার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই। পৃথিবীতে এমন কোনো দড়ি তৈরি হয়নি যেটা দিয়ে তোর মতো পাঁঠাকে বাঁধা যাবে। তোকে বেঁধে রাখলেও তুই দড়ি ছিঁড়ে আবারও বিয়ে করতে যাবি। তো যাই হোক, এবার আসি এই ধন্যী পাঁঠার ধন্যী বোনের ব্যাপারে। তো এই মিঠি নিজের দাদার পটাপট বিয়ে দেওয়ার সাথে সাথে পটাপট লোকের চ্যানেলে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে। তো যাদেরকে স্ট্রাইক দিয়ে বেরিয়েছিস সববার চ্যানেল থেকে স্ট্রাইক তুলে নে, কারণ এইভাবে তুই কারোর ক্ষতি করতে পারিস না। তো যাই হোক, আজকে হলো আমার দাদার বিয়ে। দাদার বিয়ে না, বল দাদার 2 নম্বর বিয়ে। দাদার এখন আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? দাদার এখন আশীর্বাদ হচ্ছে। তোর দাদার আশীর্বাদ হয়ে কি লাভ? তোর দাদা যার জীবনে যায় তার জীবনে অভিশাপ হয়ে নামে। আমরা সবাই খুশি, বিয়ে বলে কথা। এরকম বছর বছর বিয়ে হলে তোরা তো খুশি হবি। তোদের তো আর লজ্জা শরম নেই। রাস্তার মাঝখানে নেংটি পরে মুজরা করে করে তোদের গায়ের চামড়া গন্ডারের মতো হয়ে গেছে। শুরু হয়ে গেল, তো এখন হচ্ছে মালা বদল। মালা বদল করা দেখে আমরা আর কি করব? বছর বছর বউ বদল করা দেখে মানুষ এমনি অজ্ঞান হয়ে যাবে। বছর বছর মালা বদলের সিনে মালাও থাকবে, পাত্রও সেম থাকবে, শুধু বদলে যাবে পাত্রী। বারাত তো লেকে যাएंगे। একে তো এই পাঁঠাটা 2 নম্বর বিয়ে করেছে, আর সেই 2 নম্বরই বিয়েতে এদের ফুর্তি দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। I am তো অবাক। এ হলো এমন এক পাঁঠা যে শুধু পটাপট বিয়ে করতে শিখেছে, আমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান করতে শেখেনি। তোর সাহস কি করে হয় আমাদের জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম খিল্লি ওড়ানোর? পাঁঠা, তোর মনে হয় পেটে বিদ্যা নেই। আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে তার যে কি শাস্তি হতে পারে সেই সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। তোর বোনেরও মনে হয় পেটে বিদ্যা নেই, তাই জন্য সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে শুধুমাত্র কটা টাকা ইনকামের জন্য। মানে রাস্তার মাঝখানে মুজরা করে টাকা কামিয়ে পোষাচ্ছে না, এখন আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করে টাকা কামাচ্ছে। আমাদের ইন্ডিয়ান আর্মিকে অপমান করার জন্য এর কি হাল হয়েছিল মনে আছে তো? আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য তোদেরও কিন্তু সেম হাল হবে। সবাই মিলে কমপ্লেন করলে পালানোর আর পথ পাবি না। তাই বলছি, বেশি বাড়বাড়িস না, নিজেদের লিমিটে থাক। ঠিক বলেছো। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। আগের ভিডিওতে বলেছিলাম 2025 শেষ হওয়ার আগে আমি ধামাকেদার ভিডিও দেব। তো আমি কিন্তু আমার কথা রেখেছি। আমার হাত ভাঙা, হাতে প্লাস্টার আছে, তারপরেও কিন্তু তোমাদের রিকোয়েস্টে রোস্ট ভিডিও বানালাম। তো সেজন্য সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ। তাহলে জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই পাঁঠাটা কি পারবে কাঞ্চনদার রেকর্ড ব্রেক করতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।